নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, তবে গরমটা কমলে আরেকটু ভালো থাকতাম। যাই হোক, আজকে জানো তো ব্রেকফাস্টে আমার হঠাৎ করে খুব ঝাল সুজি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে যখন বানাচ্ছি তাহলে একটা ভিডিওই বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করে দেবো রেসিপিটা। তো চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক। ঝাল সুজি বানানোর জন্য প্রথমেই আমাদের একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে, এবং সর্ষের তেলের মধ্যে কয়েকটা চিনেবাদাম দিয়ে ভালো করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। আমি কিন্তু রিফাইন্ড তেলেও এটা করে দেখেছি, তবে আমি সর্ষের তেলেই আমার মনে হয় এটার বেশি টেস্ট আসে, তো সেজন্য আমি সর্ষের তেলেই আজকে করে দেখাচ্ছি। তো সর্ষের তেলের মধ্যে বাদামটা দিয়ে মোটামুটি 30-40 সেকেন্ড মতো ভাজলেই বাদাম ভাজা হয়ে যায়। তারপর ওটা তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই একটু সর্ষে ফোড়ন দেবো। সর্ষেটা যখন মানে ফাটতে শুরু করবে, মানে ভাজা হয়ে গেলে তারপরে একটু কারি পাতা, আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, ফ্রেশ থাকলে সেটা দিতে পারলে আরোই ভালো। আমার কাছে শুকনো কারি পাতা ফ্রিজে রাখা ছিল, সেটাই আমি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এর মধ্যে তোমরা আলু ছোট ছোট করে কুচি করেও দিতে পারো, তবে শুধু পেঁয়াজ দিয়েও এটা অসাধারণ খেতে হয়। আর যখন সময় থাকে না তখন অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে মানে আলু কাটার সময় নেই, ধোয়ার সময় নেই, তখন ফটাফট এই পেঁয়াজ দিয়ে করলেও হয়ে যায় আর যথেষ্ট টেস্টি হয়। তারপরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপর ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিতে হবে নুন, সামান্য একটু হলুদ, বেশি হলুদ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না একদমই, তো সামান্য একটু হলুদ, আর দিলাম হচ্ছে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে লঙ্কা কুচিও ইউজ করতে পারো, আমি লঙ্কা কুচি আর দিলাম না, লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি। এবারে আবার কয়েক সেকেন্ড এইভাবেই নেড়ে নিয়ে এটাকে ভাজা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সুজি। এবার সুজিটার দেখো পরিমাপ, এটা মানে সুজিটা তুমি যতটা পরিমাণ দেবে না সেটার ধরো 2 গুণ প্রায় ফুলে যাবে দেওয়ার পর, তো সেই আন্দাজেই দিতে হবে। আমি এখানে মোটামুটি 2 জন খাওয়ার জন্য করছি, তো আমি 7-8 চামচ দিচ্ছি সুজি। এবার এই সুজিটা দেওয়ার পর এটাকে ভালো করে এই মশলার সাথে একটু ভেজে নিতে হবে, ওই মিনিট খানেক ভালো করে একটু ভাজা হলে সুজিটা, এই সুজিগুলো যেহেতু কাঁচা সুজি হয় তো একটু ভেজে নিতে পারলে তেলের সাথে পেঁয়াজের সাথে ভীষণ ভালো হয়। এইবারে ভাজা যখন হয়ে যাবে না সুজিটা, তখন আমি এর মধ্যে ওই চিনেবাদাম যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আর কয়েকবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে এইবারে এটাতে জল অ্যাড করব। হ্যাঁ, এবার জল কিন্তু একবারে দিয়ে দিলে চলবে না, একবারে অনেকটা জল ঢেলে দিলে না এটা পুরো ওই সুজির যে হালুয়া হয় না ওই টাইপের হয়ে যাবে। এখানে জল কিন্তু খুব অল্প অল্প করে অ্যাড করতে হবে, মানে একদম সামান্য একটু একটু জল অ্যাড করবে আর নাড়তে থাকতে হবে কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে, ঠিক আছে? এবার দেখবে খানিকক্ষণ পরে এগুলো জমাট বাঁধতে শুরু হয়ে গেছে, এরকম দলা পাকিয়ে যাবে, তখন এই মানে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, যেগুলো পাকিয়ে যাচ্ছে সেগুলোকে খুন্তি দিয়ে ভাঙতে থাকতে হবে। আবার একটু জল দিতে হবে, দিয়ে আবার এইভাবে নাড়তে থাকতে হবে। এইভাবে 3-4 বার করার পর না সুজিগুলো একদম ফুলে যাবে, দেখবে নিজেই বুঝতে পারবে যে যতটা দেওয়া হয়েছিল তার থেকে ফুলে প্রায় ডবল হয়ে গেছে। তারপরেও এটা কন্টিনিউয়াসলি ওই একদম আঁচ কম করে কন্টিনিউয়াসলি মানে ভেজেই যেতে হবে। আর খানিকক্ষণ ভাজার পর আর যেগুলো বেশি বড় বড় দলা পাকিয়ে যাবে সেগুলো এইভাবে খুন্তি দিয়ে মানে ভেঙে দিতে হবে। তারপরে নিজেই দেখলে বুঝতে পারবে যে এটা মোটামুটি হয়ে এসছে। আমারও এটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এবারে আমি এটাকে সার্ভ করি একটু পেঁয়াজ কুচি আর একটু উপর থেকে টমেটো সস দিয়ে। তো তোমরা চাইলে এর উপরে একটু শসার কুচি দিতে পারো, এটা কিন্তু খেতে অসাধারণ হয়, দেখতে যেমনই লাগুক না কেন একবার বাড়িতে ট্রাই করে, আশা করছি সবাই এটা জানে, তবু আমি আর একবার শেয়ার করে দিলাম। তো আমি এবার এটা এনজয় করব। এই হলো গিয়ে আমার ঝাল সুজি, এটা আমার সকালের ব্রেকফাস্ট। এটা সুস্বাদু এবং পুষ্টিকর দুটোই। তাহলে তোমরা দেখে নিলে যে কিভাবে আমি ঝাল সুজিটা বানালাম। তো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের। তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ।